শ্রদ্ধা পোষণ না করার কারণে শাসন করলেন। গুনার নব মিশ্র মাথা পেতে মেনে নিলেন, কোনো উত্তর দিলেন না। হরিনাম সংকীর্তন চলছে, অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে মিনকেতন রামদাস গড়িয়ে গড়িয়ে কান্নাকাটি করছেন। নয়ন থেকে অশ্রু শ্রাবণের বরিশনের ন্যায় ঝরে পড়ছে। সবাই প্রণাম দিচ্ছে। আহাগো দেখো, কৃষ্ণ নাম শ্রবণে কেমন করে কান্না করছে গো। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। কৃষ্ণ বলে যারা কাঁদে, নয়নের জল বিসর্জন করে, এই দৃশ্য যদি কেউ দর্শন করে তাহলেও তাদের সকল পাপ নষ্ট হয়ে যায়। কৃষ্ণ বলে যে কাঁদে, কেবল এটা দর্শন করেছে তারও সৌভাগ্য। প্রেমময়ী রাধারানী জানাচ্ছেন, সখী রে সখী, কি দিয়া বাঁধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। আমি যেদিকে নিরীক্ষণ করি আমার শ্যামল সুন্দর গোবিন্দ ব্যতীত আমি আর কাউকে দর্শন করি না। সখী রে, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। মাত্র দুটো আঁকি দিয়েছেন বিধি আমায়। ব্রজ গোপিকাদের সঙ্গে নিয়ে রাধারানী বলছেন, হে বিধি, এই জগতে যারা তোমায় ডাকে না, যারা তোমায় ভালোবাসে না, যারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে না, তাদেরকেও তুমি দুটি চোখ দিলে। কথাটা বুঝলেন? যারা কোনোদিন ভগবানকে দর্শন করে না, গুরু বৈষ্ণব দর্শন করে না, মন্দিরে যায় না, তাদেরকেও তুমি দুটি চোখ দিলে। আর পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় আমরা কৃষ্ণ দর্শন না করি থাকতে পারি না। আমাদেরকেও তুমি দুটা চোখ দিলে, এ তোমার কেমন বিচার? যারা কৃষ্ণ দর্শন করে না ওদেরকে দুটো চোখ দিলে, আমাদেরকেও দুটো চোখ দিলে, অনন্ত চোখ কেন দিলে না? অনন্তকালের জন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো শ্যাম সুন্দর গোবিন্দের দিকে, কেন দিলে না? আবার দুটো চোখ দিলে দিলেই পলক দিলে, তাহাতে পলক দিলে মাঝে মাঝে চক্ষু বন্ধ হয়ে যায়। কেন পলকটা দিলে? অনন্তকাল তাকানোর পর দর্শনের পর তৃষ্ণা মিটে না। যেদিকে নিরীক্ষণ করি শ্যামল সুন্দরকে দেখি। কালো রংটা ব্রজ গোপিকাদের খুব প্রিয়। ওরা তমাল বৃক্ষকে কৃষ্ণ বলে জড়িয়ে ধরে কাঁদে। আকাশের কালো মেঘ যখন ভাসে, ওরা গগন পানে তাকিয়ে কালো মেঘকে দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভাসে। ওরা যমুনার কালো জলকে দর্শন করে ঝাঁপ দেয় জলের মাঝে, কৃষ্ণ কৃষ্ণ বলে। এই প্রীতি আর কোথায় পাবে গো? ব্রজ ছাড়া, বৃন্দাবন ছাড়া কোথায় আছে এই প্রীতি? ব্রজ গোপিকাদের প্রীতি স্বার্থবিহীন প্রীতি, চাওয়া পাওয়া নাই, কেবল গোবিন্দের সন্তুষ্টি বিধান। ওই ব্রজের কথা, গোবিন্দের কথা, প্রেমমণির কথা, গৌরাঙ্গীর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে করে যারা নয়ন জলে ভাসে, ওদেরকে যারা দর্শন করে, ওই দর্শন করার সঙ্গে সঙ্গে দর্শনার্থী ভক্তদের সকল পাপ দূর হয়ে যায়। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শন হয় সর্ববিঘ্ন বিমোচন।
দর্শন করলেই কৃপা, দর্শন করলেই কৃপা। নীলকেতন রামদাস অজুর দ্বারায় কাঁদছেন, গড়িয়ে গড়িয়ে নয়নের জলে ভাসছেন। সবাই শ্রদ্ধা পোষণ করছে, প্রণাম দিচ্ছে, কিন্তু শ্যামদাস কৃষ্ণদাস কবিরাজের ভাই নিন্দা শুরু করে দিলেন। নিত্যানন্দকে বিদ্বেষপূর্ণ বাক্য দ্বারা বিদ্ধ করছেন। নীলকেতন রামদাস ক্রোধান্বিত হলেন, প্রভুর অপমান সহ্য করতে পারছেন না। আপনার গুরুদেবের অপমান একজন করবে, আপনি প্রতিবাদ করছেন না, আপনার অপরাধ হলো। আপনার শিক্ষাগুরুর অপমান করছে কেউ, আপনি প্রতিবাদ করলেন না, আপনার অপরাধ হলো। আপনার চোখের সামনে কোন বৈষ্ণবের নিন্দা করছে, আপনি প্রতিবাদ করলেন না, আপনার অপরাধ হলো। প্রতিবাদ করার আপনার শক্তি সামর্থ্য যদি না থাকে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তিনবার বলে কর্ণ ধরে সেখান থেকে আপনি প্রস্থান করবেন। নতুবা যে নিন্দা করে অপরাধ করলো, আপনি শ্রবণ করে তার থেকে অধিক অপরাধী হলে। হরি স্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি করে রাম। হরির চরণে অপরাধ করলে মার্জনা আছে গো, কিন্তু সাধু চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণব চরণে এই অপরাধের মার্জনা নেই। নীলকেতন রামদাস বলছেন, কবিরাজ আর এক মুহূর্ত আমি তোমার গৃহে থাকতে পারবো না, যে গৃহে আমার প্রভু নিত্যানন্দের কদর নাই, সমাদর নাই, আমি সেই গৃহে থাকতে পারি না। আমার ভুবন জয়ী পরম দয়াল নিতাই, যাকে দেখেন নিত্যানন্দ, তাকেই বলেন আমি তোমার দাস হয়ে যাব গো, আমাকে কিনিয়া নাও। কিন্তু একবার মুখে গৌরাঙ্গ বলো, একবার বদন বলে হরি বলো। যাকে দেখে তাকে কহে দন্তে তৃণ করি, দাঁত দিয়ে ঘাস কেনে তৃণভোজী প্রাণী, যারে দেখছেন তারেই বলছেন দন্তে তৃণ ধরি। আমারই কিনিয়া লহ ভজ গৌর হরি, আমায় কিনে নিয়ে যাও। কিন্তু নিতাই চাঁদকে ভজন করার কথা বলছেন না, বলছেন গৌরাঙ্গ ভজন করো। এত বলি নিত্যানন্দ ধুলায় গড়াগড়ি যাচ্ছেন আর বলছেন, দিন শেষে দিনান্তে গৌরাঙ্গের নাম যেন একবার রে। সারাদিন সময় পেল না, অন্তত দিনের অন্তে সন্ধ্যা বেলায় যদি নয়নের জলে একবার হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে। নিত্যানন্দ বলছেন, আমি কথা দিলাম, আমি নিজের হাতে ভবের ঘাটে আমি তাকে হাতটা ধরে গৌরাঙ্গের চরণ তরিতে নিজে তুলে দেব। দিনন্তে গৌরাঙ্গের নাম যেন একবার রে। আমি হই, নিত্যানন্দ বলছেন, আমি হই তার চিরাধীন, আমি তার অধীন হয়ে যাই, সে হয় আমার প্রাণ রে, সে আমার প্রাণ হয়ে যায়। পাষণ্ডী জগাই মাদাইকে গৌর হরি সুদর্শন চক্র দ্বারা মস্তক দ্বিখণ্ডিত করতে চেয়েছিলেন, নিত্যানন্দের মাথাকে ফাটিয়ে দিল তারা। কিন্তু নিত্যানন্দ প্রভু করজুড়ে বলছেন, নিমাই ভাই, তুমি না বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না, প্রেম দ্বারা জগৎকে ভাসাবে? ওরা তো বুঝে না, ক্ষমা করে দাও তুমি ওদেরকে। জগাই মাদাইকে প্রথম যখন দর্শন করেছিলেন নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ওরে তোদের কাছে কি নেশা আছে রে, তার থেকে বড় নেশা আমার কাছে আছে। জগাই বলছে, মাদাই ভাই এই সাধু কি বলছে, এর থেকে বড় নেশা সাধুর কাছে আছে, শুনি 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 এই নেশাটা কেমন, একটু আমরা খেয়ে দেখি। বলছে, ওই নেশা খেতে হয় না, এটা খাওয়ার দরকার হয় না, শ্রবণ করলেই নেশা হয়ে যায়। একবার মুখে হই বলো, মাথা ফাটিয়ে দিল। নিত্যানন্দ প্রভু করজুড়ে বলছেন, আমায় মারবে,
আরো মারো, মারতে মারতে ফিনকি দিয়ে রক্ত ঝরিয়ে দাও। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। আরো মার, আরো মার, মারতে মারতে দেহটা খন্ড বিখণ্ড করে দে, কিন্তু ওরে তোরা একবার বদনে হরি বল। এই তোদের হাত পাতরে আমি বলছি। জড়িয়ে ধরলেন, আলিঙ্গন দিলেন, হরিনাম করবি না? আমি তোদের দুটো চরণ জড়িয়ে ধরে বলছি রে, তোরা একবার মুখে হরি বল। এমন পরম দয়াল জগতে কে আছে? জেনে রাখবি বাবা, কৃষ্ণ থেকে অধিক করুণাময় গৌরাঙ্গ। কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু করুণার দিক থেকে শ্রেষ্ঠ। আর গৌরাঙ্গ থেকে অধিক করুণাময় নিত্যানন্দ। আপনারা সেই নিতাই চাঁদের আবির্ভাব পালন করেন প্রতি বছর। কতটা সৌভাগ্যবান আপনারা জানেন? আপনাদের পূর্বপুরুষ যারা এই অনুষ্ঠান সৃজন করে গিয়েছে, তারা অনন্ত লোকে নিতাই চাঁদের কৃপায় নিশ্চয়ই গোলক ধামে গমন করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই কলিযুগে নিত্যানন্দ পাশ কাটিয়ে কোনদিন কেউ রাধা কৃষ্ণের কৃপা পেতে পারে না, গৌরাঙ্গের নিকটে যেতে পারে না, কস্মিন কালেও সম্ভব নয়। কালকে রঘুনাথ দাসের লীলা যখন আমরা জানবো, নিত্যানন্দ পাশ কাটিয়ে গেলে কি হয়, নিত্যানন্দের যারা সেবা পুজো করে না তাদের দ্বারা কি আদৌ গৌরাঙ্গ কৃপা হয়, এটা আমরা জানবো। স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, কবে ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মরকট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা। প্রভু সেদিন বলেছিলেন, দাদা আমি বৈষ্ণব হতে পারিনি, দাদা আমি তোমার মতো হতে পারিনি, আমি তোমার মতো ক্রোধহীন হতে পারিনি। আমার কাছে ভক্তের কারণে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করে দেই। এজন্যই কীর্তন রচনা হলো অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যার মাঝে কোন ক্রোধ নেই। আমি বৈষ্ণব হতে পারিনি, বৈষ্ণবর হইবার মনে ছিল স্বাদ, আমার বৈষ্ণব হওয়ার স্বাদ ছিল, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ, কেবল আমার ভাগ্যে হলো না। ভাবুন, কল্পনা করুন কি তত্ত্ব জগৎজিৎকে জানালে। সেই নিত্যানন্দের সমাদর যে গৃহে নাই, গৃহ থেকে আর কবিরাজ গোস্বামী আচার্যকে পড়লেন, আপনি যাবেন না? বৈষ্ণব যদি কারো গৃহ থেকে বিরাগ বাজন হয়ে চলে যায়, সেই গৃহের অমঙ্গল। সিগারেট খাবেন না, 2 ঘন্টা সময় পান ছাড়া থাকতে পারো না, গালের একদিকে পান নিয়ে এসে বসতে হয়, কিছু লাভ হবে না। আপনি পান খান, কিন্তু ভাগবত পাঠে এসে খাবেন না, তাহলে এই শ্রীবাস আঙ্গিনা অপবিত্রতা করার কারণে সকল পাপ আপনার মস্তকে গিয়ে বসবে। বাচ্চাদেরকে এই জায়গায় এনে চিপস খাওয়াবেন না, এটা চিপস খাওয়ার জায়গা না। আপনি বলছেন এটা মধুর বৃন্দাবন, আপনি বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আর আপনি এখানে এসে পান খাচ্ছেন, এখানে বসে আপনি চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছেন, আপনি মুখে বলছেন, কিন্তু এটা যে বৃন্দাবন আপনার অনুভব হয় নাই। আপনি বাহিরে যান, 2 ঘন্টা সময় যে পান ছাড়া থাকতে পারে না, সে নেশাকুর, তার দ্বারা কি করে কৃষ্ণ ভজন হবে? 2 ঘন্টা সময় যে বিড়ি ছাড়া থাকতে পারে না, সে বিড়িকুর, নেশাকুর, সে কস্মিন কালেও নিতাই কৃপা গৌর কৃপা লাভ করতে পারে না। 2 ঘন্টা সময় যে নেশা ছাড়া থাকতে পারে না, তার দ্বারা কি করে উদ্ধার সম্ভব? এই 2 থেকে 2.5 ঘন্টা সময় ভাবতে হবে, আমার স্বামী নাই, আমার স্ত্রী নাই,
আমার পুত্র নাই, আমার কন্যা নাই, আমার ব্যবসা নাই, আমার চাকরি নাই, এই 2 ঘন্টা সময় এরকম চিন্তা করে বসবে এখানে, হে গোবিন্দ আমি কেবল তোমার, তুমি কেবল আমার, আমার আর কেউ নাই। লীলা শুনবে, মাঝে মাঝে চোখ বন্ধ করে রাখবে, জড় জগতের কোন চিন্তা এই 2-2.5 ঘন্টা সময় করবে না। লীলা শুনতে শুনতে যেদিন ভেতরটা একেবারে গলে যাবে, নয়ন থেকে যখন আপনা জল ঝরবে, যেদিন বুঝবে বৃন্দাবনের কথা শুনেছ, তুমিও বৃন্দাবনে আছো, এমন ভাব যেদিন হবে, সেদিন এই জীবন ধন্য হয়ে যাবে। পুত্র মরে গেলে কাঁদি, স্বামী কষ্ট দিয়েছে কাঁদি, প্রেমিক কষ্ট দিয়েছে কাঁদি, কৃষ্ণ বলে কান্না আসে না কেন? কারণ কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক নাই। পুত্রের সঙ্গে সম্পর্ক আছে, তাই পুত্র কষ্ট দিলে মা বাবা কাঁদে। স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, স্বামী কষ্ট দিলে স্ত্রী কাঁদে, স্ত্রী কষ্ট দিলে স্বামী কাঁদে। বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক আছে, তাই বন্ধুর কষ্টে বন্ধু কাঁদে। কৃষ্ণ বলে কেন আমার নয়নে অশ্রু ঝরে না, এখানে পান চিবানোর ইচ্ছা কেন জাগে? কারণ আমি কৃষ্ণ কথা শুনতে আসি নাই, কৃষ্ণ ভজনের ইচ্ছায় আসি নাই। ওই রাধাকান্তের মা যাচ্ছে, আমি রমাকান্তের মা, আমিও যাচ্ছি। কষ্ট নিও না, কালকে দেখবো কার গালে পান আছে। আমি কিন্তু অন্যান্য পাঠক নই, কাজে বুঝে শুনে সে পাঠে বসবে, মুখটা ধুয়ে পবিত্র হয়ে শিবাসাঙ্গিনায় এসে বসবে। এই শিবাসাঙ্গিনায় মদের বোতল চাপাল গোপাল রেখেছিল, আঙ্গিনার পবিত্রতা নষ্ট করেছিল, যার কারণে চাপাল গোপালের শরীরে কুষ্ঠ হলো। আপনি বিড়ি খান বাইরে গিয়ে খান, আঙ্গিনায় নয়। আপনি পান খান বাড়িতে খান, সাধু সঙ্গে নয়, কীর্তনে নয়। শিখবেন কি থেকে? কীর্তনিয়ারাই তো কীর্তন থেকে নেমে বিড়ি টানে। বিড়িকুর, সিগারেটকুর কীর্তনিয়ার কীর্তন শুনলে তো আপনার মাঝেও এগুলোই জানবে। কি করে পবিত্রতা ভক্তি আসবে, কি করে আসবে? এখান থেকে নেমে গিয়ে করিম চাচার দোকানে ডিমের মামলেট দিয়ে খাচ্ছে, তাদের দ্বারা সমাজের কি পরিবর্তন হবে? আজকাল সমাজ বিনষ্ট হলো শাস্ত্রের সঠিক তত্ত্ব না বলার কারণে। আচরণহীন ব্যক্তির মুখ থেকে ভাগবত কীর্তন জীবকে কল্যাণের দিকে না নিয়ে গিয়ে আরো অকল্যাণের দিকে নিয়ে যায়। এই জন্য ভাগবত শোনো গিয়ে বৈষ্ণবের স্থানে, ভাগবত কীর্তন বৈষ্ণবের স্থানে শোনো। আজকাল দেখবে আমরা কীর্তনে গিয়ে আমরা এখানে কসমেটিক কিনি, কেন? কসমেটিকের দোকান কি বাজারে নেই? কীর্তনে এসে কসমেটিক কিনবে কেন? কীর্তনে যে উদ্দেশ্যে রওনা দিয়েছ, তীর্থে যে উদ্দেশ্যে রওনা দিয়েছ, তীর্থ থেকে এসে কখনো বেড়ানোর জন্য কারো বাড়ি যাবে না, নিয়ম আছে শাস্ত্রে। কীর্তনে শিবাসাঙ্গিনায় যাবে, শিবাসাঙ্গিনা থেকে প্রসাদ পেয়ে যাবে, আর কিছু না। এটা নিয়ম আছে। নতুবা বহুকাল যদি করে নর্তন কীর্তন, তবু নাকি পাবে শ্রী ব্রজেন্দ্র নন্দন, নাচিয়া গাইয়া সব নরকে যাবে। যদি কেউ শ্রদ্ধাবান না হয়, আচরণশীল না হন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বহু জায়গায় দেখা যায় কীর্তনে ভাগবতে পানের কৌটা খুলে, কিরে শেফালির মা আমায় একটু রতন জুড়া দে। কেন রে মা, বাড়িতে খাচ্ছ, পান খাও। ভাগবত পাঠিয়েছে, পান খাওয়ার ইচ্ছা জাগবে কেন? পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত যে ভাগবত শুনলেন, জল গ্রহণ করেছিলেন, আহার গ্রহণ করেছিলেন। আহার করলে, জল গ্রহণ করলে তাকে ল্যাট্রিনে যেতে হবে, বাথরুম টয়লেটে যেতে হবে। আহ্নিক করেছিলেন ভাগবত বন্ধ রেখে, আরতি করেছিলেন, শৃঙ্গার করেছিলেন। আমরা 7 দিন 7 রাত শুনতে পারবো না। পরীক্ষিতের মতো শ্রোতা নেই, শুকদেবের মতো বক্তাও নেই। আমরা এসেছি 2 ঘন্টার জন্য, 2.5 ঘন্টার জন্য। 2.5 ঘন্টা সময় পান খেতে হবে কেন? 2.5 ঘন্টা সময় বিড়ি টানতে হবে কেন? 2.5 ঘন্টা সময় চা খেতে হবে কেন? তাহলে ভাগবতের যে নিয়ম, এই নিয়মকে আমি লঙ্ঘন করে ফেলেছি। গৌর প্রেমানন্দে। ভাগবতে আছে কি নেই এগুলো? পরীক্ষিত কি এর ভিতরে খেয়েছিলেন?
ভাগবতের কথা যখন শুরু হলো 7 দিনের ভিতরে কিছু খেয়েছিলেন, তা আপনি খাচ্ছেন কেন? 2-2.5 ঘন্টা সময় খেতে হবে কেন? এত বাচ্চা তোমার আখাউড়া কেন? এখানে চিপস খাওয়াতে হয়? এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি স্পষ্ট কথা বলি, আগামীতে আমাকে আনবেন কিনা এই নিয়ে আমার বিন্দু বিসর্গ কোনো ইচ্ছা নাই, এটা আমার বিজনেস না। কিন্তু শাস্ত্রের কথা আপনাকে মানতে হবে। শ্রীবাস আঙ্গিনার পবিত্রতা রাখুন। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শুনো অর্জুন, ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, অপ্রাপ্য মাম, তারা আমাকে পাবে না। ধর্ম পালন করছে কিন্তু শ্রদ্ধা নাই, আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারবার তারা ফিরে আসবে সংসারে। আজকাল বহু জায়গায় দেখা যায় হরিবাসরে, রবিবারে হরিবাসর হচ্ছে, গুরু বন্দনা পাখির কীর্তন গাওয়া হলো, মহাপ্রভুকে পঞ্চতত্ত্বকে এনে বসানো হলো। আমার নিজের চোখে দেখা। তারপরে এক জায়গায় আমাদের এলাকায়, রে মন্তর মা একটু লিকার সামনে আয়, আমি গলাটা একটু দাঁড়াবো। এবার পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ সবাই ওনারা এসে তো আসরে বসলেন, তারা বসে বসে আমার চা খাওয়া দেখছেন, পান খাওয়া দেখছেন। কেন? হরিবাসরটা শেষ করে পান খাও, চা খাও। হরিবাসর শেষ হয়নি, তুমি বসে পান খাচ্ছ কেন, চা খাচ্ছ কেন? হরিবাসর কি শেষ হয়েছে? তুমি এই যে বন্দনা করে গুরুদেবকে আনলে, পার্শ্বদেরকে আনলে, তার নিয়ম আছে না? আপনাকে হরিনাম করে যজ্ঞ শেষ করার আগে আপনি প্রসাদ ব্যতীত প্রসাদও আপনি পেতে পারবেন না। যজ্ঞ শেষ না হলে কি প্রসাদ হবে? এই যে ভাগবত চলছে, ভাগবত পরেই তো আপনাকে যাই দেয়া হোক, ফলমূল আদি বা অন্ন প্রসাদ যাই দেয়, এর ভিতরে কি কেউ দেয় নাকি? পাঠ চলছে, মাঝখানে প্রসাদ চলছে, এমন হয় নাকি? তাহলে এটা তো কমন সেন্সের বিষয়, সাধারণ জ্ঞান এটা। এই জ্ঞান যদি না থাকে, তুমি মানুষ নয় পশু, পশু থেকেও নিকৃষ্ট তুমি। এই জ্ঞান যদি না থাকে, এক জায়গায় আসলে গুরু গো আমারই আছে তোমার মনে, তোর আছে তোর গুরুদেবের কথা মনে, কি আশ্চর্য। আর এটা বলে গান গেয়ে তারপর কয়েক লিকার খাইলে তারপর আরেকটা গান ধরাই। রবিবারে হরিবাসর চলছে আর কান্দে, গুরু গো আমারই আছে তোমার মনে। তোর গুরুদেবের তোর কথা মনে আছে, তোর আছে তোর গুরুদেবের কথা মনে। আজকাল সব জায়গায় ধর্মের আড়ম্বর চলছে, কিন্তু প্রকৃত ধর্ম পালন হচ্ছে না। প্রকৃত ধর্ম কি? ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম ভগবানের আইন, আইনটাকে পালন করার নাম ধর্ম। আপনি 5 মিনিট শুনুন, সমস্যা নেই, কিন্তু শোনার মতো শুনুন। আপনি 10 মিনিট শুনুন, 1 ঘন্টা শুনুন, আপনার কাজ পড়ে গেছে, আপনি প্রণাম দিয়ে চলে যান। কিন্তু যতক্ষণ থাকবেন আসরে বসা, মনটা গোবিন্দের চরণে থাকতে হবে, কোনো আহার করতে পারবেন না। পাঠ অন্তে প্রসাদ। আচ্ছা, যদি পাঠের মাঝে প্রসাদ থাকতো তাহলে তো মাঝখানে সেই মাইকিং হইতো করা, প্রসাদ চলছে, প্রসাদ খাও, প্রসাদ খাও, প্রসাদ খাও। এখন এটা প্রথা, কিন্তু এটা উচিত নয়। ভাগবতটা আলাদা। ভাগবত সংকল্পস্থিত সময় শেষ না হলে আপনি কিছু আহার করবেন না। পরীক্ষিত তাই করলেন, 7 দিন 7 রাত আহার করলেন না, জল গ্রহণ করলেন না। 6 দিন পরে পরীক্ষিত বলছেন শুকদেব গোস্বামী পাপকে প্রণাম দিয়ে, হে মহাত্মা, আমি এই 6 দিন যাবৎ জল গ্রহণ করিনি, আহার গ্রহণ করিনি, আপনি কৃপা করে কথা সংক্ষিপ্ত করবেন না। আমি ক্লান্ত নই, আমার মন চাচ্ছে আমি আরো শ্রবণ করব ভগবানের কথা। কথার প্রতি যাদের রুচি আছে, 2 ঘন্টা কি করে চলে যাবে তারা বুঝবে না, 3 ঘন্টা কি করে চলে যাবে বুঝবে না। আর অকর্মার ঢেকি যেগুলো, এগুলো খালি খুঁজবে কবে শেষ হবে, কবে শেষ হবে, চলে যেতাম বাড়ি। মনোযোগ যাদের নেই, 3 ঘন্টা কি করে চলে গেল এরকম মাঝে মাঝে মনে হয় না বাবা, পাঠটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি। কারণ কি, আপনি এত মনোযোগ দিয়ে শুনেছেন, আপনি এখানে ছিলেন না, আপনিও যেন বৃন্দাবনের মাঝেই ছিলেন। গৌর প্রেমা
প্রেমানন্দে। আপনিও যেন বৃন্দাবনেই ছিলেন, কি করে যে শেষ হয়ে গেল, কি করে যে শেষ হয়ে গেল। এইভাবে শ্রবণ করুন, অল্প করুন কিন্তু এইভাবে শ্রবণ করুন। রাধারানী জানাচ্ছেন, সখীরে কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মন প্রাণ। সখীরে আমি আমার মাঝে থাকি না, আমি কোথায় যেন হারিয়ে যাই। আমাকে এমন করে কে কৃষ্ণ নাম শ্রবণ করালো, এমন করে কে আমাকে হরিনাম হরিকথা শ্রবণ করালো। ওই কথা কানের ভিতর দিয়ে আমার চিত্তে যখন প্রবেশ করলো, আমি আমার মাঝে নাই, আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। আর ভাগবত পাঠে কীর্তনে এসে সর্বদা সচেতন থাকতে হবে, মহতের চরণে যেন অপরাধ না হয়, ভাগবতের চরণে অপরাধ যেন না হয়। হয়ে গেল নীলকেতন রামদাসের চরণে অপরাধ। কবিরাজ গোস্বামী পাদ প্রতিবাদ করলেন তার ভাইকে শ্যামদাসকে, বলছেন এই যে শুরু করেছিলাম গতকাল, দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। একেতে বিশ্বাস অন্যে না করো সম্মান, অর্ধ কুকুটির ন্যায় তোমার প্রমাণ। বলছেন তুমি গৌরকে মানো, নিতাইকে মানো না, তুমি নিত্যানন্দ প্রভুকে অতিথিকে অপমান করে ঘর থেকে বের করে দিলে, তুমি একটা ভণ্ড। ভাই ভাইকে শাসন করছেন, প্রতিবাদ করছেন, তোমার কারণে সংসারের অমঙ্গল হবে, তুমি অর্ধ কুকুটির নিয়ে আচরণ করছো। অর্ধ কুকুটি মানে কি? কুকুটি মানে মুরগি। একটা বোকা ব্যক্তির একটা মুরগি ছিল, বোকা লোকটা ভাবছে মুরগির তো ডিম পিছন থেকে আসে, তো সামনাটার তো দরকার নাই, তো সামনাটা কেটে খেয়ে নেব আর পিছনটা রাখবো ডিমের জন্য। লোকটা ছুরি হাতে নিয়ে মুরগির সামনের অংশটাকে কেটে দিল, এবার ডিমও গেল মুরগিও গেল। মুরগি বাঁচবে? বলছে তুমি হলে এইরকম অর্ধ কুকুটির নিয়ে আচরণ, তুমি গৌর মানবে, নিত্যানন্দ মানবে না। গৌর যিনি নিত্যানন্দ, তিনি একজনকে বাদ দিয়ে আরেকজনকে ভজন করলে কৃপা পাবে না। গৌর প্রেমানন্দে নিতাইকে মানবে, গৌর মানবে না, হবে না। গৌর মানবে, নিতাই মানবে না, হবে না। তাহলে ওই ব্যক্তির মতো তোমার অবস্থা হবে, মুরগির ডিম পিছন থেকে আসে, সামনা দিয়ে তো আসে না, তো সামনাটা কেটে ফেলবো। পরে কি বললেন? কিবা দুহা না মানিয়া হও তো পাষণ্ড। বলছেন নাইলে দুজনকে না মেনে পাষণ্ড হও, একে মানি আরে না মানি এই মত ভণ্ড, তুমি একটা ভণ্ড। ভাই ভাইকে প্রতিবাদ করছেন। আর সারাটা রাত কাঁদলেন কবিরাজ গোস্বামী পাদ। মধ্যরাত্রিতে চোখে ঘুম নাই, একটু তন্দ্রাচ্ছন্ন। তখন একটা অপূর্ব জ্যোতি চারিদিক আলোকিত করলো। কি মৃদু স্বর, কৃষ্ণদাস। আরে ও কৃষ্ণদাস, চোখটা খুলো। কে কে আমায় এমন করে ডাকছে? কে? দেখলেন হাতে একটা যষ্টি, কর্ণে নিত্যানন্দ প্রভু কানের মাঝে রিং পরতেন, কুণ্ডল, নীল বসন। কৃষ্ণদাস, আমি নিতাই, নিত্যানন্দ। নয়নের জল মুছে ফেল, ক্রন্দন করিও না। সারাটা দিবস তুমি কাঁদলে, সারাটা রাত কাঁদলে, আমি স্থির থাকতে পারি, আমি সব সহ্য করতে পারি, আমি ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারি না। আরে ও কৃষ্ণদাস, চোখটা খোলো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ নয়ন মেলিয়া দেখলেন পরম দয়াল নিত্যানন্দ আবির্ভূত হয়ে আছেন। সারাটা ঘর আলোয় আলোকিত হয়ে গেল। আরে আরে কৃষ্ণদাস, না করিও ভয়, ভয় পেও না কৃষ্ণদাস। প্রভু চরণের মাঝে লুটিয়ে পড়লেন।
আমরা কার কথা শুনছি? যিনি চৈতন্য চরিতামৃত রচনা করলেন তার কথা, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি কি করে কৃপা পেলেন নিত্যানন্দের? নিত্যানন্দের কৃপা না হলে মনে রাখবে, উপসংহার এটা একেবারে হৃদয়ে গেঁথে নাও। সংসারের যে মায়ার বন্ধন, নিত্যানন্দ কৃপা না হলে কারো সংসারের বন্ধন কোনদিন খণ্ডন হয় না। কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে, সংসার সোনা আমার কবে তুচ্ছ হবে? নিত্যানন্দ করুণা না হলে কোনদিন সংসার দশা মোচন হয় না। নিতাই চাঁদের করুণা না হলে কোনদিন আপনি কৃষ্ণ কৃপা, রাধা কৃপা, গৌরাঙ্গ কৃপা লাভ করতে পারবেন না। এই মায়ার সংসারের শিখর কোনদিন আপনি ছেদন করতে পারবেন না। কেবল নিতাই যদি কাউকে কৃপা করে, সঙ্গে সঙ্গে আপনার যুগল কৃপা হয়ে যাবে, রাধা গোবিন্দের কৃপা হবে। তাই মহাজন বলছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করবে আমার প্রতি? কবে করুণা করবে নিত্যানন্দ প্রভু? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? আমি যেই মায়ার সংসার সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছি, কবে পরম দয়াল নিত্যানন্দ প্রভু তার চরণ তরি নিয়ে আসবে আমাকে এই সাগর থেকে তুলে নেওয়ার জন্য? বলো না গো, আমার কবে সেদিন হবে? কবে রাধিকা গো বৃন্দ বলে আমি কাঁদিব উচ্ছেশ্বরে, ভিজিবে সকলঙ্গ। নরোত্তম দাস বলছেন, নয়নের নীরে আমি কবে কবে হা রাধে শ্রী রাধে, হা রাধে শ্রী রাধে বলে আমি কবে রাধা কুণ্ডের তীরে লুটিয়ে পড়ব? আমি কবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে পারবো? বলো না, আমার কবে সেদিন হবে? রাধিকা গোবিন্দ বলে কবে কাঁদিব উচ্ছেশ্বরে, ভিজিবে সকলঙ্গ নয়নের নীরে। হরি হরি কবে মোর হইবে সুদিন, বিষয়ে বাসনা বলে কবে আমি হইব তব প্রেমের অধীন। তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় দূষর হবে মোর অঙ্গ, আমার কবে সেদিন হবে? জমিদারের তনয় নরোত্তম তিনি কাঁদছেন, কেঁদে কেঁদে জগৎকে জানাচ্ছেন, আমি বিচিত্র পালঙ্কে শয়নের সুখ চাই না ঠাকুর, আমি চাই না। সংসার বাসনা আমায় তুচ্ছ করে দাও, বিষয় বাসনার মুখে ছাই দাও, তোমার কৃপা অগ্নি দ্বারা পুড়িয়ে দাও। বিষয় সোনার মুখে তুলে দিয়া ছাই
গাইব নিতাই। ঠাকুর, বিষয় বাসনার মুখে ছাড়ি দাও। আমি নগরে ভিক্ষা করে খেতে পারবো, কিন্তু আমার বদন থেকে গৌর নিতাইয়ের নাম কেড়ে নিও না ঠাকুর। আমি নগরে ভিক্ষা মেঘে খাবো, আমার মনে দুঃখ নেই, কিন্তু এই বদন থেকে তুমি নিতাই চাঁদের নাম কেড়ে নিও না, গৌরাঙ্গের নাম কেড়ে নিও না। নগরে মাগিয়া খাইব, আমি গাইব নিতাই, আমি নিতাই নাম বদনে গাইব গো, আমি নিতাই নাম বদনে গাইব গো। নরোত্তমের এগুলো পদ, মহাজনের পদের বাহিরে যাওয়া যাবে না। আমি নগরে মা গিয়া খাইব, আমি নিতাই না কবে গাইব গো। পরম দয়াল নিতাই চাঁদ, তুমি তো পতিত পাষণ্ডী জগাই মাথায়ের পাত স্খলন করে গৌর চরণে তুমি তাদেরকে অর্পণ করে দিয়েছ। জগতে পতিত পাষণ্ডী যারা, তাদেরকেও তুমি তোমার অহৈতুকী চরণ রেণুতে অভিষিক্ত করে এই সংসারের বন্ধন খণ্ডন করে দিয়েছ। আমাকে কবে তুমি সেই কৃপা করবে? কবে হবে সেই দিন? কবে সেদিন হবে যেদিন রাধিকা গোবিন্দ বলে উচ্চেশ্বরে আমি কাঁদব, যেদিন আমার সর্ব অঙ্গ নয়নের জলে ভেসে একাকার হবে? আর কবে এই মায়ার সংসার থেকে উদ্ধার হয়ে চিন্ময় আনন্দ ধামে গমন করব? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বলো না, আমার কবে সেদিন হবে? আর কবে নিত্যানন্দ করুণা করিবে? কবে কৃপা হবে আমার? কবে আমার করুণা হবে? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? কবে সংসারের বিষয় বাসনা আমার চিত্ত থেকে দূরে যাবে? কবে তুচ্ছ হবে? কবে হানি তাই? কবে কবে হানি তাই প্রাণের নিতাই বলে আমি নয়নের জলে ভাসব? আরে ও কৃষ্ণ দাস, ভয় পেও না। মিনকেতন রামদাস আমার প্রাণ হয়। গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরা, আমার প্রাণ। তোমার ভাই আমার এই প্রাণে আঘাত করেছে, কিন্তু তুমি তো প্রতিবাদ করেছ। আমি তোমার প্রতি সন্তুষ্ট, তাই তোমায় আমি দর্শন দিতে এলাম। কৃষ্ণদাস, সংসার তোমার জন্য না। এই জগতে ভগবান সবার জন্য সংসার দেন না গো। জগতে ভগবান কাউকে পাঠান জগতের কল্যাণের জন্য, সংসার কেড়ে নিয়ে ভগবান জগতের কল্যাণ করাতে চান। আর কাউকে সৃষ্টি রক্ষার দায়িত্ব দিয়ে সংসারে পাঠান। কৃষ্ণদাস, তোমার জন্য সংসার না। আগামীকাল প্রাতকালে তুমি এই সংসার ত্যাগ করে গল বস্ত্র কৃতাঞ্জলি পুটে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে তুমি মধুময় বৃন্দাবনে গমন করো।
নিতাই কৃপা হলেই সেটি সম্ভব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের আবির্ভাব স্থান পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তার আবির্ভাব স্থান ঝামতপুর নামক গ্রাম, বর্তমানে বর্ধমান জেলার অন্তর্গত কাটুয়ার মহকুমার উত্তরে 2 ক্রুশ ব্যবধানে যে নূলপুর গ্রাম গঙ্গার পশ্চিম উপকূলে, সেখান থেকে 2 ক্রুশ পশ্চিমে বর্তমান সালার নামক রেলওয়ে স্টেশনের নিকটে বর্ধমানের ঝামতপুর নামক গ্রাম। কোথায়? পশ্চিম বাংলা, ঝামতপুর, বর্ধমান। রাত্রিবেলা স্বপ্নে দেখা দিয়ে বলছেন সংসার তোমার জন্য না, তুমি মধুময় বৃন্দাবনে গমন করো, তোমার জন্য জগতের কল্যাণ হবে। অপেক্ষা করছে জগৎবাসী, তুমি জগৎকে উদ্ধারের পথ দেখাবে কৃষ্ণদাস, তোমার জন্য সংসার না। কৃষ্ণদাস কবিরাজ, তার পূর্ব নাম কি ছিল শাস্ত্রে জানা যায়নি, হয়তো দীক্ষার পরে তার নাম হলো কৃষ্ণদাস কবিরাজ। তার পারিবারিক পদবী ছিল, টাইটেল ছিল, কবিরাজি পেশা ছিল বংশের। দেখো, কবিরাজ পরিবারে জন্ম নিয়ে গোস্বামীর মর্যাদা পেলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলে, গোসাই কুলে জন্ম নিলে গোস্বামী না, কবিরাজ কুলে জন্ম নিয়ে, বৈদ্য বংশে জন্ম নিয়ে গোস্বামীর মর্যাদা পেলেন। গোস্বামী হয় গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে প্রভু। ইন্দ্রিয়কে যে দমন করতে পেরেছে সেই গোস্বামী। চলে গেলেন মধুময় বৃন্দাবনে, সেখানে গিয়ে গুরু চরণে শরণ নিলেন, ভজন করলেন। আর বৃদ্ধ বয়সে সকল বৈষ্ণবের আদেশে রচনা করলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ। সচেতনয় গৌরাঙ্গের অভিন্ন শরীর এই গ্রন্থ। তিনি বলছেন, আমি নিজে লিখিনি, এই গ্রন্থ লেখায় মরি মদন মোহন। মদন মোহন হাতটা ধরে আমায় দিয়ে লিখিয়েছেন, আমরা পেলাম। তিনি লিখলেন, নিত্যানন্দ ছাড়া কে আমায় কৃপা করবে। তিনি লিখলেন, জগাই মাদাই হইতে মনীষে পাপিষ্ঠ। জগাই মাদাই যে পাপ করেছে তার থেকেও বড় পাপী আমি। এমন নির্ঘৃণ মুরে কেবা কৃপা করে। কথাটা যে কত মর্মাহত, ভক্তি যার চিত্তে আছে তার হৃদয়ে গলবে। অর্থ বুঝো, মন দিয়ে হরি কথা শোনো, দেখবে হৃদয়ে গলে যাবে। বলছেন, এমন নির্ঘৃণ, জগতে সবাই যাকে ঘৃণা করে রে মা, সবাই ঘৃণা করে যাকে, এমন নির্ঘৃণ মুরে কেবা কৃপা করে। এমন লোককে জগতে কে কৃপা করে? এক নিত্যানন্দ বিনা জগৎ মাঝারে। নিতাই চাচ্চারা এমন গুণহীন মূর্খ মহাপাপী জগাই মাদাই থেকেও নিতাই ছাড়া এমন লোককে কে কৃপা করতে পারে? কে পারে কৃপা করতে? আমি একটু অনুরোধ রেখে যাব আপনাদের নিকটে। এই সিলেট বিভাগের মাঝে আপনাদেরই নিত্যানন্দ মন্দির আছে, আর কোথাও নেই। আপনারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই অনুষ্ঠান পালন করছেন। শাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে একটা কথা বলে যাই, আপনারা নিত্যানন্দ ত্রয়োদশীতে দুপুর বেলা মহাপ্রসাদ দেবেন না। কালকে তার ব্যাখ্যা করব। যারা অসমর্থ, অপারক, তিথি অন্তে, তিথির শেষে মধ্যাহ্নকালে ওরা অন্ন পায়। এটাও যে মঙ্গল হবে না তা না, মঙ্গল হয়, হচ্ছে, কিন্তু কেনা চায় আর একটু মঙ্গল হোক। এতটুকু যেহেতু করতে পারছেন, এটা কি পারবেন না? পরের দিন, পারণের দিন প্রসাদ দেব, আরো একটু মঙ্গল চাই, যে নিতাই চাঁদের এত করুণা, এত কৃপা। চেষ্টা করবেন গ্রামের সবাই মিলে বসে। আমরা তো একটু শুধু শাস্ত্র পড়িনি, কত সাধু মহন্ত মহারাজের সঙ্গ করেছি। একটাই সিদ্ধান্ত, বিষ্ণু তত্ত্বে পূর্ণ বেলায় উপবাস। এই অর্ধবেলা উপবাসের প্রচলনটা ইস্কন থেকে তৈরি হয়েছে। স্বামী মহারাজ তিনি অনেক ওনার আনুগত্যের
আমাদেরকে বলে গিয়েছিলেন, যেহেতু পাশাপাশি অনেক উপবাস এত থেকে প্রচার হয় না, তাই তোমরা তিথি অন্তে মধ্যাহ্নকালে অভিষেক করিয়ে প্রসাদ পেয়ে নিও। এটা উনি ইসকনের অনুসারীদেরকে বলে গিয়েছেন। কিন্তু ইসকনে অনেক ভক্ত আছে যারা পূর্ণ বেলা করে। কিন্তু আপনি কি ইসকনের আনুগত্যে ভজন করছেন? এটা তাদের একটা সোসাইটির রুল। আমাদের গৌরীয় মঠ থেকেই তো ইসকন আসছে, আমরা অর্ধবেলা করি না। আপনার গুরুদেব কিংবা আপনার যে আনুগত্য, কিংবা আপনি যদি গদাধর পরিবার হন, আপনি যদি নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার হন, নিতাই চাঁদের যেখানে জন্ম এক চক্রা, সেখানে কি অর্ধবেলা উপবাস হয়? এটা আগে আপনাকে জানতে হবে। আপনার যে এই মন্দির নিতাই চাঁদের যেখানে সেন্টার, সেই মন্দির যেভাবে চলছে আপনাকে সেভাবে চালাতে হবে। নইলে আপনি নিত্যানন্দ মন্দির করলেন বটে, আপনি শাস্ত্রের সঠিক জ্ঞান লাভ করতে পারবেন না। যেমন লোকনাথের যত জায়গায় মন্দির হয়, বারোদিতে যেভাবে চলে সেভাবে তারা চালায়। নিত্যানন্দের যত জায়গায় মন্দির হবে, নিত্যানন্দের জন্মস্থান যে এক চক্রা, ভারতের বীরভূম জেলা, ওই মূল জন্মস্থানে যেভাবে করছে আমাকেও সেভাবে করতে হবে। কাজে অর্ধবেলা যে কল্যাণ হচ্ছে না তা নয়, হচ্ছে, কিন্তু আরেকটু কল্যাণ কি আমরা চাই না? আমরা তো এমনিতেই কলিগত জীব, আমরা তো এমনিতেই সাধন ভজনহীন। নিত্যানন্দের যে এত কৃপারী বাবা, জগাই মাদাইকে মহাপ্রভু কৃপা করলেন না, অথচ নিত্যানন্দ বললেন নিমাই ক্ষমা করে দাও। বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু পাপ স্খলন করে দিলেন। নিত্যানন্দ যদি কাউকে বলেন মহাপাপীকে আবেদন দিয়ে, গৌর হরি তুমি তাকে ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে আপনার আমার সব পাপ স্খলন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে স্খলন হয়ে যাবে। কিন্তু এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমি সন্তান রূপে আপনাদের বলে যাচ্ছি। আর যদি বলেন যে এখানে যারা বসে তারা গুরু তুল্য, যদি গুরু রূপে ধরেন আমি আদেশ দেব, আর যদি সন্তান রূপে দেখেন তাহলে আমি অনুরোধ জানাবো, আপনারা অর্ধেক বেলাও এখানে করবেন না। যেহেতু নিত্যানন্দের মন্দির, আপনারা পূর্ণ বেলাই করুন। এবং পরের দিন পারণ পঞ্জিকাতেও লেখা আছে, আগামীকাল এটার বিস্তৃত ব্যাখ্যা করবো। নিতাই চাঁদ সবাইকে কৃপা করুন, সব পাপ স্খলন করুন, সবাইকে কৃষ্ণ প্রেম দান করুন, ভক্তি দান করুন, অনুরাগ দান করুন। আজকের এই ভৈমী একাদশী তিথি আমাদের সবার জন্য মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসুক। একাদশীটা নিষ্ঠা সহকারে আমরা পালন করব। যদি পারি নির্জলা, না পারলে শুধু জল, তাতেও যদি না পারি ফল সবজি, কিন্তু রুটি পাবো না। যে যত করবে তত মঙ্গল হবে। আপনি অর্ধবেলা করছেন, অবশ্যই নিতাই চাঁদের কৃপা হচ্ছে, কিন্তু কেনা চাই একটু বেশি পড়াশোনা করতে ভালো রেজাল্টের জন্য। ও বাবা, আপনাকে শিক্ষক বললেন ভালো রেজাল্ট করবে, কিন্তু কতটুকু পড়াশোনা করতে হবে এটা কি শিক্ষকের বলে দেওয়ার প্রয়োজন আছে? এটা তো আপনার উপর বর্তায়। কাজেই নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত জয়ন্তী, এগুলো বিষ্ণু তত্ত্ব। কোন গুরুদেব যদি কোনো শিষ্যকে বলেন অর্ধেক করো, তাদের কথা আলাদা, কিন্তু চেষ্টা করুন মঙ্গল হোক। আমরা একটু নিতাই চাঁদের গুণ মহিমা বলে কীর্তন করে